ইমার্জেন্সি আছে মাহফিল আইলে ইমার্জেন্সি হয়েছে কে টেলিভিশনের বেলা 6 ঘন্টা শিখা দিয়ে তোরা বই রয়েছে হ্যাপলা বারে বালা গানও গেলে বারে বালা উরুসও বারে বালা হ্যাঁ টান দন যায় তো এখনো সহ্য হয় না উঠে পড়তেছে তো লইয়া ছুটতে আছে সমান করে না বলছে ডলার লোকে দেখবা আসতে সকল আপনার লগেতে বইয়া উঠতে মসজিদও যাইতে আছে আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছে আপনি চা খাইতে আছে আপনি বিড়ি টানতে আছে আপনি কি মুসলমান রয়েছেন নি বেড়া ঠিক কিনা কম আপনি কি মুসলমান রয়েছেন আপনি আব্বা আম্মার ঘরে হয়েছেন দেখা আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা আপনি দাড়ি রাখছেন দেখা আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই আপনি কিসের মুসলমান নি আপনি ঠিক কিনা কম আরো কষ্ট লাগে আমার একটা কথা কইতাম সৃজন করার কথা কই লিতাম নিও আমার বেশি কষ্ট লাগে কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায় কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে গাল বাড়িয়ে ভিতরে ঢুকে গেছে এরপরে তো সুমায় ঠিক কিনা কম আসেনি রে হাঁড়াসের গন্ধ লগে দিয়ে আটন গান আসেনি বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা শরীর দিয়েও তো সুযোগ হয় না সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে কলজাটা দিয়া লাগে তারা এক যৌবন বয়সে মানুষ কত টানে করে শয়তানি করে বয়স হইলে মানুষে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে তুমি বুড়ো হইছ আব্বা তুমি বুড়ো হইছ তুমি অহনো বিড়ি টানো তুমি আর বিড়ি ছাড়বা কবে আর বিড়ি ছাড়বা তুমি বুড়ো হইয়া গেছো গা তোমার চামড়া হট হইয়া গেছে গা তোমার দাঁত ফুরিয়া গেছে গা তুমি শরীর লই আগুন লাগে এরপর ওসাতে নেশাতো নামতে নিশাতে ওসা তুলতে আরেকবার দইটা তুলন লাগে তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো উঠোনের সময় আরেকবার আলগি দিয়া খেলা করার লাগে তোমার মতো মানুষে বিড়িটা নন্ডা এটা সুন্দর হয় না ঠিক কিনা কম মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান এটি জাহান নামের লক্ষণ এটি জাহান নামের লক্ষণ জাহান নামের ভিতরে আগুন থাকবো জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো এই বিড়ির ভিতরে দুনুটা আছে দুর্গন্ধ আছে আগুনও আছে আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে এবার আগুন ছাড়া থাকতে পারতো না মরার পরও এবার আগুনও রহম লাগতো তুমিও তো বুঝাইছো এটা মানুষের দোষ দিয়ে লাভ কি তুমিও তো এটা বুঝাইতে আসো রে আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না মাইক যাইতো একটু আমি বিড়ি ধরান লাগে আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান যারা ম্যাচ বিচারতে আছেন মাইক যাইতো একটা ম্যাচ বিচারে পান না সেতুরে জাহান নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে বিড়ি যদি লইয়া যেতেন পারেন আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো ঠিক নিও আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ করে ফুটের ভিতরে লয়ে যেতেন পারে আগুনের লেগে ব্যাস বাত্তি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না দেখবেন আগুন সাড়ুগুল দিয়ে ঘুরতে আছে আবার কদ্দুর চিন্তা করে না সবসময় একরকম যায় 30 বছরটা একরকম 40 বছরটা একরকম 50 বছরটা একরকম 60 বছর হয়ে গেছে নবীজি কি তাকে শুনছো নি তুমি তো কিচ্ছু শুনছো না নবীজি কয় 60 বছর একবার রয়ে গেছে গা এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে এরপরেও যদি গোনা ছাড়তো না পারে তে সে কেয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাবো বয়স কত দেখব 60 আল্লাহ ফেরেশতারা ডাকতে কব ফিডা শুরু দেখব আল্লাহ না কথা নাই ফিট কত ফিটালা কত তা 60 বছর বয়স হয়েছে এরপরেও তে বদলায় না তার আবার কথা গীতা ফিরা গীতা কেন লুজ করে ফিটা এই নলি মলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে আমার কথা না নবীজির কথা নবীজির কথা 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না এরপরে বেড়া ফাঁকনা কথা কয় হগিন্নি বেডির লোকে আধা ঘন্টা আলা হগিন্নি বেডির লোকে আধা ঘন্টা হগিন্নি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও না করে হগিন্নি বেডির লোকে তুমি একটা বংশাবলী মানুষ কথাটি হয়েছে নি তোমার এই ভিডিও তো সরম সারা না আর তার তো সরম গেছে কেনা এই ভিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বইয়ে নিতাম আপনার মতো খবরও নয় না আইলে তো বইয়া লইলাম তোমার আর ঘরে তো সরম হয় না তোমার জোতা দিয়ে ফিটতেও তো ফিটায় ধরে না তোমার রোগিন্নি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লাইলো এখন তো তোমার সরম নাই ফটো রোগিন্নি বেডি আইসে পরে আবার 45 মিনিট না আল্লাহ কিরকম অসুখপর জায়গা আমিন বা
আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই এখান দিয়ে দৌড় দিয়া বেড়া খোলা দিয়া, কোন ইচ্ছা দৌড় দিলে শীতলাই দিয়া গলা বাইরে দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না, দূরে। আমি দূরের মানুষ না, কেউ এমনি কোনাকাঞ্চি বাইরে কইতো না, কেউ কইতো না নানান কারণে। মনে করবে এত কথার দরকার কি, 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই না, তা আমিও তো কথা কয়, আমি কত কইতে সাপ ভালো তো, যেহেতু আমি আর আগামী বছর আইতাম না, দাওয়াতের লিগে ঘুরবেন, দাওয়াত রাখলে না। আব্বা কুদ্দুর চিন্তা করে আমরা আমার কাছের মানুষ দরদ নিয়ে কথাটি কইতেছি, মায়া লইয়া দরদ কইতে আছে, কথাটি কইতে আছে। আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ। আপনারা কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফান, কেউ আছে ফুটবাতিজার মতো রে। তোরারে যে আমি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি। দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাতও গেলে আমার লাভ। আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডিও কইব আল্লাহ হুজুরের ওয়াজ হইন আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইন আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইন আমি কামান্যা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আজ যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই যাই, তোরা মিছিল বার করে লাগবে হাসরের ময়দানে, হুজুর ছাড়া যাইতাম। আল্লাহ কইব থাক, জামালার দরকার নাই, ডাক দিয়ে দে। এই একটা আশা আমার আছে তো, তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাইলায়, আল্লাহ না করুক ধরা খাইলে, তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইনা ভালো হইলা, আর এই হুজুরে থাকবো জাহান্নামে, আমরা থাম জান্নাত, দরকার নেই এই জান্নাতে। এই কথাটার দাম আছে, ঠিক কিনা? তাইলে আমরা এই অমানুষ না মানুষ না, কথা না অমানুষ না মানুষ, যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে, আমরা মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আর অমানুষের লক্ষণ কিতা, এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি সকলে বুঝেন। আমরা এখন বেহতার, আমরা রেগুলার বেহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ কিতা। এর ভিতরে কয়টা কই আলাইছি, বিড়ি খাওয়ন আটটা, নামাজ হালাই দিয়া কস কারণ এই সায়স্টলে বইয়া থাহন, এরপরে গিয়া এই অমানুষের কতটি লক্ষণ আমি আপনারা কই আলাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে, আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়ব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হে আল্লাহ, আবার বলেন হে আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো।